রাজপথে ফের ফিরল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এবার ন্যায় বিচার চাইছেন চাকরিহারা শিক্ষকরা। করুণাময়ী থেকে মিছিল করে আজ এসএসসি ভবনে পৌঁছেছেন। তার সামনেই অবস্থানে বসেছেন চাকরিহারা শিক্ষকরা। তাদের একটাই দাবি, যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশ করতে হবে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, চাকরিহারা শিক্ষকরা তারা অবস্থানে অনড় এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মিটছে তারা এভাবেই অবস্থানে থাকবেন। মঞ্চের তরফ থেকে অনেকে এসেছেন, ভাস্কর ঘোষ রয়েছেন, তার সঙ্গে আরেকবার কথা বলবো। ভাস্কর দা, এটা জানতে চাইবো, আপনি বলছিলেন তার সঙ্গে এটা জানতে, আজকে তো বৈঠক রয়েছে, কি মনে হচ্ছে বৈঠকে কি আজকে একটা ফলপ্রসূ সমাধানের দিক উঠে আসতে পারে? দেখুন, একটা যে কোনো বৈঠক ফলপ্রসূ হতে পারে তখনই যখন সরকার পক্ষ মানে নমনীয়ভাবে সৎ কাজ করার প্রচেষ্টা করেন। বিগত অনেক বছর ধরে দেখছি যে এই সরকারের যা কিছু প্রচেষ্টা সেটা হচ্ছে যে এই প্যানেলের যারা অযোগ্য, যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে রক্ষা করাটাই এদের রাজধর্ম। তার থেকে আজকে বেরিয়ে আসতে পারবেন কি না সেটা সময় বলবে। আর যারা মানে বৈঠকে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ করব যে দাবিগুলোকে খুব স্পেসিফাই করুন। প্রথম দাবি যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে টেন্টেডদের চাকরি চলে গেছে তাদেরকে সরকার টার্মিনেশন লেটার ধরাক, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে তথ্যসহ নির্ভুল যোগ্যদের তালিকা দিক এবং সেই তালিকা সার্টিফাই করুক এসএসসি যে এর মধ্যে একজনও অযোগ্য ক্যান্ডিডেট নেই। এটা কেন বলছি? কারণ সার্ভিস জুরিসপ্রুডেন্সিয়াল এই কথা বলে যে একটা প্যানেলের মধ্যে যদি একজনও অযোগ্য থাকে তাহলে সেই গোটা প্যানেল ক্যান্সেল হতে পারে। সুতরাং সেই জায়গাটাকে নেগেট করতে হবে এবং তার সাথে আর্টিকেল 14 এবং 16 ভায়োলেশনের যে অভিযোগ এখানে প্রমাণিত হয়েছে বলে মনে হচ্ছে, সেইটাকে করতে গেলে সমস্ত ওএমআর পাবলিশ করতে হবে। এই তিনটে দাবি আমরা এখান থেকে রাখছি। এখানে যারা আছেন, এই দাবিটা, এই যে অনেকে টি শার্ট পরে এসেছেন, আমি যারা একটু পেছন দিকে ঘুরলে আমার দেখাতে সুবিধা হয়, এই দাবিটা কিন্তু স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে, যোগ্যদের সঠিক সম্পূর্ণ লিস্ট ও সকলের ওএমআর-এর মিরর ইমেজ অবিলম্বে এসএসসিকে প্রকাশ করতে হবে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মনে করছেন এই লিস্ট যদি প্রকাশ হয় তাহলেই কিন্তু পুরো বিষয়টি অনেক স্পষ্ট হবে এবং তাদের যে চাকরি বাঁচানোর যে আন্দোলন সেটা সফল হবে। আপনারা তো এটাই চাইছেন যে লিস্টটা প্রকাশ হোক এবং যোগ্য অযোগ্য একেবারে যেটা সুপ্রিম কোর্ট বলেছে চাল কাকড় আলাদা করা যাচ্ছে না, সেটা এসএসসি ব্যবস্থা করুক, এটাই তো চাইছি। আমরা এটাই চাইছি। আমরা চাইছি যোগ্যদের থেকে অযোগ্যদের লিস্ট পৃথকীকরণ করা হোক, তাহলে আমরা এখানে চাল কাকড় আলাদা করতে পারবো, আমাদের সম্মান তাহলে ফিরে পাবো। আমরা আজকে সামাজিক যে সমাজে আমরা আজকে নিজেদের মুখ দেখাতে পারছি না। সরকার আমাদেরকে লজ্জিত করে তুলেছে। আমরা অবিলম্বে এসএসসিকে চাইছি যে আপনারা পৃথকীকরণ করুন এবং অবিলম্বে টেন্ডার থেকে আনটেন্ডারকে পৃথকীকরণ করুন, টেন্ডারকে আপনারা চাকরি থেকে বরখাস্ত করুন। এই সম্মান এবং জীবিকা বাঁচানোর লড়াইতে এই মুহূর্তে প্রচুর মানুষ জড়ো হয়েছেন দেখতে পাচ্ছি। সকালবেলা ছবিটা যা ছিল বেলা গড়াতে একেবারে বদলে গিয়েছে। প্রচুর সংখ্যায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং অন্যান্য যারা তাদের সমর্থনে তারা পাশে দাঁড়াচ্ছেন তারা এখানে জড়ো হতে শুরু করেছেন এবং সেই সংখ্যাটা এই মুহূর্তে এতটাই বেড়েছে যে সার্ভিস রোড ছাপিয়ে একেবারে মূল যে রাস্তা তার একটি অংশ সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়েছে, কারণ এত মানুষ এই মুহূর্তে এসএসসি যে অফিস তার সামনে জড়ো হয়েছেন এবং সেই মানুষ, সেই ছবি আমরা দেখাচ্ছি। চাকরিহারা শিক্ষকরা যেরকম রয়েছেন তারই সঙ্গে সহমর্মী যে সমস্ত সংগঠন রয়েছেন তাদের সদস্যরাও এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে তারা অবস্থানে বসেছেন।